আপনার বোনের জামাই পুলিশে চাকরি করে না, তার চাকরিও খাবো। আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামাই চাকরি খাবেন? তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রীর ফোন করলাম। আমি তো ভয় পাচ্ছি না ভাই, আমার তো চুরির বাচ্চা না, এটা তো আমার পেটের বাচ্চা। ওকে আলাদা নিয়ে গেল ম্যাজিস্ট্রেট। নিয়ে যাওয়ার পর জিজ্ঞেসে তুমি কি পাপার কাছে থাকবে নাকি মমের কাছে থাকবে? বলে আমি আমার মমের কাছে থাকবো। ওর ফ্যামিলিকে আমি চালাইছি, ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে, আর আমার বাচ্চা আমি দেখতে দিব না। মেয়েটার সাথে তো ডিভোর্স না, তোমার সাথে হয়তো ডিভোর্স, বাচ্চাটা তো ওর দেখার হক আছে। ও আমার টাকা দরকার নেই, আর আমার মেয়েটাকে আমি মানসিক রোগীও করতে চাই না। ও রাস্তার ফকির, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বিয়ে করছে, তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না? তখন ও উল্টা আমাকে ফোন দিয়ে খুব থ্রেট দেয়, আইনে যাই, কোর্ট কাছারিতে যাই, এটা কিন্তু তুমি ফেসে যাবা। তা আমার বাচ্চা তো কষ্ট পায়, কান্দাটি করে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার হিজাব পরে, স্কুলে যাবে বরখা পরে, জাস্ট চোখ দুইটা দেখা যায়। আমার বড় ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ। সুজানা বাদ দাও, এইবারকার জন্য মাফ করো, মিল হয়ে যাও। আমার সাথে কোনো মিল নাই। আমার বাসায় যেমন ও না আসে, তাহলে কিন্তু আমি পুলিশ ওকে ধরায় দিই। তারপর ওর যা কাপড় চোপড় ছিল আমি সব কাপড় চোপড় কিনে দিই। কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না। ওকে মানুষটা বানাইছি আমি, ওকে সবকিছু শিখাইছে আমি। তো ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম। ও সবসময় মদ খাইতো, মারাধরি করতো, ঝামেলা করতো। তোমার ফ্যামিলিকে চালাবো, আমি কেন তোমার হাতে মায়ের খাবো? ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে। আমি বাচ্চাটা যে এমন জন্ম দিচ্ছি, আমি 2 লাখ টাকা তার হাতে দিচ্ছি। পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম। ওর সাথে যে আমার ছবিগুলো ছিল, আমি মাঝখান দিক দিয়ে ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি। ওর যতটুকু ছবি, ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও একদিন হুট করে আমার বাসায় পুলিশ পাঠাইলো। ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে, আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখতে দিব না। এই যে নায়িকা পরিমণি আমাকে দিয়ে হয়রানি করাইলো। পরিমণি করতে আসলে এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না। পরিমণি কি করছে, ওই মন্ত্রী রেখে দিয়ে আমাকে ফোন করেছে। বলে আপনি আমাকে চিনেন, আমি কে? কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি। আর দেশে তো আইন আসছে, আপনি মন্ত্রী আছেন, তাতে কি আছে? তখন আমাকে বলতেছে আপনি বোনের জামাই পুলিশে চাকরি করে না, তার চাকরিও খাবো। আমার সাথে শুনেন, আমার সাথে যুদ্ধ হইতেছে। আমি চাই আমার সাথে আর অপরের সাথে যুদ্ধটা হোক। আমার ফ্যামিলিকে টানবেন না, আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেয়নি, ঠিক আছে? আর আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামাই চাকরি খাবেন, ঠিক আছে? তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রীর ফোন করলাম। কি দোস্ত, এইরকম তো আমার বাচ্চাটা, তোরা তো জানিসই ছোটোবেলা থেকে আমার কাছে থাকে, কত কষ্ট করে আমি বড় করতেছি, আমার সাথে ঝামেলা করতেছে। এই ব্যাপার ও আমাকে ফোন দিচ্ছে এক মন্ত্রী, মানে মিনিস্টার, মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, উনি ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর বলতেছে বাচ্চা আপনি এখনই দিয়ে আসেন, না দিলে আপনি অনেক ঝামেলা হবে, এই হবে সেই হবে। আমি তো ভয় পাচ্ছি না ভাই, আমার তো চুরির বাচ্চা না, এটা তো আমার পেটের বাচ্চা। তখন আমি ওই ভাইয়াকে বললাম, ভাইয়া বললো কি আচ্ছা তুই মাথা কুল কর, তুই বাসায় আসছিস? আমাকে হ্যাঁ আমি বাসায় আসছি। তুই বাসায় থাক। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় রইলাম। তারপর উনি আমাকে ফোন দিয়েই যাচ্ছে। তারপর ওনাকে আমি ফোন করলাম একটা টাইমে। আমি ফোন দিয়ে বললাম কি ভাইয়া শুনেন, আপনি কি জানেন কি কিচ্ছু ছিল না, ও একটা রাস্তার ছেলে ছিল, ওইখান থেকে আমি ধরে গোসানের মতো জায়গায় নিয়ে আসছি। আপনি এফবিসিতে যারা সিনিয়র লোকজন তাদের ফোন দেন, দীপজল ভাই, অনেক মানুষ আছে, তাদের ফোন দিয়ে জিগান আমি সত্য নাকি ও সত্য, বা আমি মিথ্যা নাকি ও মিথ্যা, তাহলে আপনারা বুঝে যাবেন। আর বাচ্চাটা কিন্তু ছোটোবেলা থেকে আমার কাছে থাকে। আমি যে ওডিতে গেছি, বাচ্চাটার টাকা আমি দিয়ে বাচ্চাটাকে ওডিতে ঢুকছি। ভাইয়া আপনি কিছুই জানেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন আপনার কাছে বলে কি বাচ্চা ও নিবে, কিভাবে নিবে? তাহলে এক কাজ করেন, ওকে আইনে আসতে বলেন, আমি কোর্টে যাব, ঠিক আছে? ও যদি আমার সাথে ঝামেলা করে আমি কোর্টে যাব, আমি কোর্ট পর্যন্ত ওর সাথে যুদ্ধ করব। আর আমি চাই না ভাইয়া কি আপনি এই ঝামেলাটাতে ইয়ে করেন। হ্যাঁ, যেহেতু এটা আমার ফ্যামিলির ব্যাপার, আমারটা আমাকে বুঝতে দেন। তখন আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে ফোন দিলাম, উকিল। আর দোস্ত এই ঘটনা, তা আমি কোর্টে যাব, কিভাবে কি সব কিছু তুমি রেডি করো। ও রেডি করলো, আমি কোর্টে গেলাম বাচ্চাকে নিয়ে। ও আসলো। কোর্টে যাওয়ার পর বাচ্চা তো তখন 10 বছর বয়স। ওকে আলাদা নিয়ে গেল ম্যাজিস্ট্রেট। নিয়ে যাওয়ার পর জিজ্ঞেসে তুমি কি পাপার কাছে থাকবে নাকি মমের কাছে থাকবে? বলে আমি আমার মমের কাছে থাকবো। অনেকবার ওকে আলাদা কিন্তু জিজ্ঞেসে, আমার সামনে নাকি না। তারপর ম্যাজিস্ট্রেট নিয়ে আসলো, কাকি তুমি কার কাছে থাকবা? বলে আমি আমার মমের কাছে থাকবো। তখন সবাই সামনে বলতেছে দেখো, ওকে আমরা আলাদাভাবে জিজ্ঞেসছি, তোমার কাছে থাকবে না, আর 18 বছর পর্যন্ত মার কাছে থাকবে, তুমি হয়তো দেখতে পারবা, ঠিক আছে? তো আমি বললাম কি শুনেন, আমি ওর কোনো খরচও নিব না, আর ওর খরচ ম্যাজিস্ট্রেটে বললাম কি ওর খরচার মতো অ্যাবিলিটি নাই দেওয়ার মতো। ওকে আমি পালছি, ওর ফ্যামিলিকে আমি চালাইছি, ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে, আর আমার বাচ্চা আমি দেখতে দিব না, ঠিক আছে? আমি বাচ্চা যদি আপনারা বলেন কি বাচ্চা দেখতে হবে, আমি বাইরে দেশে চলে যাব বাচ্চা নিয়ে, কিন্তু বাচ্চা আমি ওকে দেখতে দিব না। তখন ম্যাজিস্ট্রেট বলে আচ্ছা ঠিক আছে। তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে, উনি বাচ্চা যদি না দেখাতে চায় তাহলে আপনার তো কোনো রাইট নেই। আসলে তো এই মেয়েটাই সব কিছু কষ্ট করছে। তখন আমি চলে আসলাম কোর্টে থেকে। আসার পর
আমি আমার মতো করে বাচ্চা মানুষ করতেছি, মানুষ এখনও তো 16 বছর পাও দিয়ে দিচ্ছে অলরেডি। তারপর ওর ফ্যামিলি থেকে আমাকে বললো কি সুজানা, মেয়েটার সাথে তো ডিভোর্স না, তোমার সাথে হয়তো ডিভোর্স, বাচ্চাটা তো ওর দেখার হক আছে। তো আমি বলি কি না, বাচ্চাটাকে তো আমি বড় করলাম, আর কি দিবে, আর ও কয় টাকার টাকা পয়সার মালিক হয়েছে, আর ও তো এখন বিয়ে করে ফেলছে, ওর একটা বেবিও হয়ে গেছে, তো আমার টাকা দরকার নেই, ঠিক আছে, আর আমার মেয়েটাকে আমি মানসিক রুগীও করতে চাই না। তারপর ও কী করলো, তোমার এই আমাদের একটা বড় ভাই আছে জাহাঙ্গীর ভাই, উনিও প্রডিউসার, ওই ভাইয়ের কাছে ও জব করতো, ঠিকাদারি বিজনেস করতো। তো আমি জাহাঙ্গীর ভাইয়ের একদিন ফোন করলাম কি ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা আছে, আমাকে একটু টাইম দিতে পারবেন নাকি? তো বলে কি হ্যাঁ বল, তুই এতদিন পর আমার নাম্বার পাইলি কোত্থেকে? আমি বললাম কি দুলাভাই দিচ্ছে। পরে বলতেছে আমাকে কি, ভাইয়া যখন না একটা ফকির ছিল তখন আমার কোনো সমস্যা ছিল না, আমি ও রাস্তার ফকির, আমি ওকে ছেড়ে দিচ্ছি, বাট ওর সাথে আমার ডিভোর্স, আমার বাচ্চার সাথে তো ডিভোর্স না, এখন তো ও ভালো একটা জায়গায় আছে, ও বিয়ে করছে, তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না? আমি তো তাহলে আইনের আশ্রয় নিব, আর যদি তুমি আমার বাচ্চাটাকে না দেখে তাহলে তুমি এটা কী করবো, আমি তোমার কাছে বিচার চাই। তখন ও বললো কি, আমি বিউটি তো আমাকে ফোন দিচ্ছিল, তোর মেয়েরে তুই দেখোস না কেন? তখন ও উল্টা আমাকে ফোন দিয়ে খুব থ্রেট দেয়, হ্যাঁ যদি আরেকবার ওইখানে ফোন দেওয়া হয় তাহলে আমাকে বাসা থেকে এ করবে সে করবে। পরে জাহাঙ্গীর ভাই ওরে ওইখান থেকে বাই করে দিল। দেওয়ার পরে তারপর কার কোথায় আছে আমি জানি না। তারপরে ও কী করলো, মাঝে ধরো টাকা দিত, টিচারের বেতনের এটা সেটা দিত, ধরো 1 মাস দিলে 3-4 মাসেরটাই দিত না, বারবার ফোন করতে হতো। তা আমার কথা, টিচারদের কাছে তো তোমার মাস শেষ হলে আমার বেতনটা দিতে হবে, আমি তোকে কেন ফোন দিব? তুই টিচার ঠিক করে আমার বাসায় পাঠিয়েছিস, টিচার তো আমাকে চিনে না, টিচার তো তোকে চিনে, আর তোর নাম্বার। তো টিচার আমাকে ফোন করে বলতো ম্যাডাম এরকম টাকা, আমি বলি কি যে আপনাকে ঠিক করে দিচ্ছে ওই ভদ্রলোকের ফোন দেন, তাহলে টাকা দিয়ে দেবে। তারপরে এরকম করে ঝামেলা করলো, আবার আমি ফিল্ম ক্লাবের সমিতিতে ওর নামে আবার আমি বিচার দিলাম কি ওরে যেমন বাই করা দেওয়া হয় এখান থেকে। বিচার দেওয়ার পর ওরে বাই করে দিবে, পরে আবার হাতে পায়ে ধরলো আমার কি তুমি আমার নামে এগুলো করছো, আমাকে এখন সব জায়গা থেকে বাই করে দেবে সুজানা, আমি বাচ্চাটারে দেখি যতটুকু পারি করব। তখন ওকে বললাম কি দেখো, তুমি বিয়ে করছো, তোমরা ওই বাচ্চাটাকে দেখতেছো না, এটাও তো তোমার বাচ্চা, ঠিক আছে, যখন তুমি রাস্তার ফকির ছিল তখন তোমার কাছে টাকা চাইনি, আর আমি চাই না, বাচ্চাকে দিতে হবে। আমি যেখানে আইনে যাই, কোর্ট কাছারিতে যাই, এটা কিন্তু তুমি ফেসে যাবা। তারপর ওর মাকে বললাম ফোন করে কি, যদি আপনি ছেলে আমার বাচ্চাটাকে না দেখে আমি কিন্তু আইনের আশ্রয় নিব। তখন ওর মাকে বলে আমি আর কি করবো, বুড়া বয়সে জেলখানায় বসে বসে জেলের ভাত খাবো, আমাকে কি সরকারি ভাত খাওয়া কি এত ইজি? ওইখানে ওরা বসে বসে ভাত খাওয়াবে, এসব ফাইজলামি না করে ওরে আমার বাচ্চাকে সব কিছু দিতে বলেন। তারপর ও কী করলো, টিচার ঠিক করে দিল, আমি পেশা দেওয়াতে, মানুষদের পেশা দেওয়াতে ও টিচার ঠিক করে দিল, স্কুলে ভর্তি করাইলো। তারপর স্কুলে এখন যা যা লাগে সব কিছু ওর বাবা দেয়। কিন্তু ধরো একটা ভালো দিন আসে না, একটা ঈদ, একটা ভালো দিন আসলে যতই আমার সাথে থাকুক, বাবার ফিলিংসটাও তো বাচ্চারা, সন্তানরা চায়। ধরো ও নিজের থেকে ফোন করবে কি নুসরাত তুমি কই, হ্যাঁ পাপা আমি বাসায়, তুমি রেডি হও, আচ্ছা রেডি হয়, তারপর আর ও ফোন ধরে না। তা আমার বাচ্চা তো কষ্ট পায়, কান্দাটি করে, তখন আমার কষ্ট লাগে, তুই আমার বাচ্চাটাকে মানসিক রোগী কেন বানাস? আমার বাচ্চা তো আমার কাছে আছে, অনেক ভালো আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার হিজাব পরে, স্কুলে যাবে বরখা পরে, জাস্ট চোখ 2টা দেখা যায়। ও কিন্তু এরকম, আমার বড় ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ, ঠিক আছে, আমার 2টা বাচ্চা কিন্তু খুব আল্লাহর ভক্ত। তো তুই আমার বাচ্চাকে তো এগুলো করার কোনো রাইট নাই। তারপর এখন আর ওগুলো করে না, এখন ওই যে যা যা লাগে ধরো ওগুলা দেয়। মাঝে অসুস্থ ছিল বাচ্চা, ওকে ফোন করা হয়েছে, বসে ল্যাবেডি নিয়ে যাওয়ার জন্য, টাকা পয়সা যা লাগছে আমি বলছি কি তুই ইয়ের সাথে কথা বলে দে, যে টেস্ট ইগুলা ফাইলগুলো ছবি তুলে পাঠিয়ে দিছে মর্জিনা, আমি তো কথা বলি না, মর্জিনা পাঠিয়ে দিছে, টাকাও দিয়ে দিচ্ছে। তো ওর মতো ও আছে, বিয়ে টিয়ে করে ফেলছে, আমি আমার মতো বিয়ে করে ফেলছে, আমি আমার মতো লাইফ আছে, এই তো। সো এরপরে তুমি আবার বিয়ে করছো?